৩ মাসে বিএনপির জ্বালাও পোড়াওয়ার নাশকতার আন্দোলনে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের গতি কিছুটা শ্লথ হয়েছে ঠিকই, কিন্তু থামাতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পদের যেসব ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়া সম্ভব বলে আশাবাদী তিনি। সচিবালয় থেকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময়ে ২০ দলীয় জোটের জঙ্গি কার্যক্রম দেশবাসী প্রত্যাখ্যান করায় তাদের প্রতিও ধন্যবাদ জানান তিনি। আরও জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সরাসরি মতবিনিময়ের অংশ হিসেবে মানিকগঞ্জ, সুনামগঞ্জ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার সাথে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী ২০ দলীয় জোটের তাণ্ডবের সমালোচনা করে বলেন, নাশকতায়ও উন্নয়নের গতি থেমে থাকেনি। হ্যাঁ, একটু গতি স্লথ হয়েছে, কিন্তু কোনো কিছু বন্ধ করতে পারে নাই তারা। টানা ৯২ দিনের হরতাল অবরোধে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসন ও দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও সহযোগিতা চান প্রধানমন্ত্রী। ওই অবস্থায় জনগণ কিন্তু এই বিএনপি জামাতের এই ধরনের সমস্ত নাশকতামূলক কাজ, জঙ্গিবাদী কাজ প্রত্যাখ্যান করেছে। আর আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এই পরিস্থিতি মোকাবেলা আপনারা করেছেন এবং মানুষের ক্ষতি হতে দেননি, বা আইন শৃঙ্খলা আপনারা সুষ্ঠুভাবে রাখতে পেরেছেন, সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবকিছু ঢাকা কেন্দ্রিক না করে প্রত্যেকটি জেলাকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনার কথা জানিয়ে তিনি প্রত্যেক এলাকা ও জেলার সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর পরামর্শ দেন। সারা বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়ন, এটাই আমাদের লক্ষ্য। ধীরে ধীরে আমাদের দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হোক, মাথাপিছু আয় বাড়ুক, উৎপাদন বাড়ুক। আর সকলকেই যে কোনো কাজে রাজধানীতে আসতে হবে তা না, প্রত্যেকটা জেলাকে স্বয়ংসম্পূর্ণ করে দেওয়া, সেই জেলায় মানুষের সব রকম চাহিদাগুলি যেন পূরণ হয়, সেইভাবে আমরা একটা জেলাকে গড়ে তুলতে চাই। এর আগে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ভারতের কাছে বাংলাদেশের সাবমেরিন কেবলের ২০০ জিবিপিএস থেকে ১০ জিবিপিএস ডেটা রপ্তানি করার বিষয়ে চুক্তির প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। পরে এ বিষয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া। আগরতলা পাঠানোর জন্য না, আমাদের জন্য কাজে লাগছে। মোহাম্মদ নুরুন নবী, ২১ টেলিভিশন, ঢাকা।